আমরা খুবই আনন্দিত। আমাদের লুৎফুজ্জামান বাবর ভাই বিনা দোষে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার 17টি বছর কারাগারে রেখেছে। আমাদের ভাটির বাংলার নয়নের মণি বাবর ভাইকে আমরা এত ভালোবাসি যা মুখে বলা ভাষা নেই। আমাদের কিছুক্ষণ পরে তত্ত্বাবধায়ক সরকার লুৎফুজ্জামান বাবর ভাইকে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি দিবেন। আমরা ওনাকে নিয়ে জিয়া রহমান মাজারে জিয়ারত করে তারপর আমরা নেত্রকোনা, মদন মোহনগঞ্জ, কাইলাজুরি, কেন্দ্র, আটপাড়া অনেক জায়গায় আমরা জিয়ারত করব। তারপরে আমরা বাড়িতে চলে যাব। অন্যায়ভাবে বন্দি রেখেছিল 17টি বছর, সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ বিনা দোষে 17টি বছর কাটিয়েছে লুৎফুজ্জামান বাবর ভাই। আমাদের যে আজকে যে আনন্দ, আমাদের যে ঈদের সময় যে আনন্দটা করি তার চেয়ে অনেক বেশি আনন্দ করতেছি। আমাদের শুধু নেত্রকোনা মদনের মানুষ নেতৃবৃন্দ নয়, সারা বাংলাদেশের নেতৃবৃন্দ এখানে এসেছে বাবর ভাইয়ের মুক্তির কাফেলায়। আমরা ওনাকে নিয়ে জিয়া রহমান সাহেবের মাজারে জিয়ারত করে তারপর আমরা নেত্রকোনা, মদন মোহনগঞ্জ, কাইলাজুরি অনেক জায়গায় আমরা জিয়ারত করব। স্বৈরাচারী সরকারের কারণে ওই পুলিশ লীগ তৈরি করেছিল শেখ হাসিনা স্বৈরাচারী সরকার। ওই পুলিশ লীগের কারণে আমরা ওনার জেলখানার আনাচে কানাচেও আমরা থাকতে পারি নাই, রুডেও থাকতে পারি নাই। ওই স্বৈরাচারী সরকার আমাদেরকে হয়রানি করেছে, আমাদের নেতৃবৃন্দদেরকে হয়রানি করেছে, এমনভাবে হয়রানি করেছে তা বলা যায় না। এই শেখ হাসিনা সরকার স্বৈরাচারী সরকার। এখন ওই শেখ হাসিনা সরকারকে আমরা ফাঁসি চাই, বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হোক। আমরা ইনশাল্লাহ আমরা মদনের, মোহনগঞ্জ, কাইলাজুরির মানুষ নেতৃবৃন্দ না, আমরা নেত্রকোনা বৃহত্তম ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, সারা বাংলাদেশের মানুষ নেতৃবৃন্দ আমরা সকলেই ওনার প্রতি আবেগ তৈরি করেছি। জি, এই যে মিথ্যা মামলা ওনার বাবর সাহেবকে দিয়েছিল ওই স্বৈরাচারী সরকার, ওদেরকে বিদেশ থেকে আনার ব্যবস্থা করবে আমাদের লুৎফুজ্জামান বাবর ভাই আনবে, ইনশাল্লাহ বাবর ভাই আনবে। এনে এই দেশে এনে তাদের আওয়ামী লীগ স্বৈরাচার সরকারকে এই বাংলার মাটিতে বিচার করা হবে। ইনশাল্লাহ এখনো ভারত রাত্রে ঘুম আসে নাই। বাবর সাহেব যেহেতু মুক্তি পাচ্ছে, ওনার না শব্দটা শুনে ভারতের এখন পর্যন্ত ঘুম হারাম হয়ে গেছে। ইনশাল্লাহ বাবর ভাই আমাদের নয়নের মণি, ভাটি বাংলার নয়নের মণি। ওনার সুস্থতা কামনা করছি এই নেতৃবৃন্দুর কাছে। ওনার পরিবার থেকে দোয়া চাচ্ছি, ওনার জন্য সকলেই যেন দোয়া করে উনি যেন সুস্থ থাকে, আগামী দিনে যে রাষ্ট্রনায়ক হবে উনি যেন রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার পরিচয় মদন উপজেলা 3 নং মদন ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড পরশকিলা। আমার নাম হলো মোহাম্মদ হারেস মিয়া। আমি 9 নম্বর ওয়ার্ডের মূল দলের সাংগঠনিক।